তোমরা ইউজ টু এর ব্যবহার জানো না, তাই তো আজকের ভিডিওটি দেখো। আশা করি ইউজ টু এর ব্যবহার নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। তুমি যদি এইচএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, অথবা অ্যাডমিশন সিকার হয়ে থাকো, অথবা জব সিকার হয়ে থাকো, অবশ্যই তোমার এই ইউজ টু এর ব্যবহার জানতেই হবে। এখান থেকে বিভিন্নভাবে প্রবলেম আসে। তুমি মনে রাখবে, যদি বাক্যে শুধু ইউজ টু থাকে, এরপরে ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে? বেস ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ইউজ টু এর পরে কি হবে? ভার্বের বেস ফর্ম। কিন্তু দেখো যে ইউজ টু এর আগে যদি দেখো, ইউজ টু এর আগে যদি বি ভার্ব থাকে, গেট বা বিকাম থাকে। বি ভার্ব তো তোমরা জানো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে ইউজ টুর আগে যদি বি, গেট বা বিকাম থাকে, তাহলে এই ইউজ টুর পরে আমাদের কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে সাধারণভাবে মনে রাখো যে ইউজ টু এর পরে কি হবে? ভার্বের বেস ফর্ম। ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু দেখো যে এই ইউজ টুর আগে বি, গেট বা বিকাম যদি থাকে, তাহলে আমাদের কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই জায়গাটা ক্লিয়ার রাখো। যেমন দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে, আই ইউজ টু লিভ ইন ঢাকা। তাহলে দেখো ইউজ টু রয়েছে এখানে, কিন্তু দেখো ইউজ টুর আগে কোনো বি ভার্ব বা গেট বা বিকাম নেই। তাহলে শুধু ইউজ টু থাকলে আমাদের কি হয়? ভার্বের বেস ফর্ম, অর্থাৎ দেখো যে মূল ফর্ম। তাহলে এখানে লিভ রয়েছে, আমাদের কি হবে? দেখো মূল ফর্ম লিভই হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। কিন্তু দেখো যে টিচার্স আর ইউজ টু ড্যাশ মেক দ্য ইলিটারেট পিপল অর দি সিটিজেন্স। এখন দেখো এখানে ইউজ টু রয়েছে, দেখো ইউজ টু, কিন্তু এর আগে কি ভার্ব রয়েছে? দেখো বি ভার্ব। আমরা জানি যে ইউজ টুর আগে বি, গেট, বিকাম থাকলে আমাদের ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি। তাহলে টিচার্স আর ইউজ টু ড্যাশ মেক দ্য ইলিটারেট পিপল অর দি সিটিজেন্স। তাহলে আমাদের এখানে দেখো যে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমাদের উত্তর হবে দেখো যে মেকিং। কি হবে? মেকিং। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বুঝে বুঝে যদি বিষয়গুলো ক্লিয়ার করো, তাহলে কিন্তু তুমি ভুলবে না এবং তুমি পরীক্ষায় আসলে ইজিলি উত্তর করতে পারবে।